আজকে আসলে আমার দিনটাই গিয়েছিল পুরো উল্টোপাল্টা। মানে আমি যা করতে চেয়েছিলাম সেটা হয়নি, আর যা করতে চাইনি সেটাই যেন জোর করে এসে সামনে হাজির হলো। তাছাড়া আজকে মনে হলো সব বিপদ একসাথেই আমাকে ঘিরে ধরেছে। তো আজকে এই ছবিটি আঁকতে গিয়ে আমার সাথে কী কী বিপদ ঘটেছে তা জানতে পুরো ভিডিওটি আপনাদের মনোযোগ সহকারে দেখতে হবে। তো নতুন একটা আর্ট স্টুডিও বানালাম। ভাবলাম দেখি আলো ছায়ার ব্যালেন্স কেমন হয়, ক্যামেরা সেট আপ ঠিক মতো হচ্ছে কিনা। সেই সুবাদেই বসে পড়া আজকে একটা আর্ট করার জন্য। সব সময় তো ক্যালিগ্রাফি করি, আজকে ভাবলাম না হয় একটু ভিন্ন কিছু করি, ইউনিক কিছু, যেটা হয়তো এখন পর্যন্ত কেউ করেনি। তাই প্রথমে আমি একটা ফিলিস্তিনের মানচিত্র এঁকে নিয়েছিলাম। মোবাইল দেখে দেখে এঁকেছি, তাই ভিডিও করতে পারিনি, কিন্তু পরে আবার আপনাদের দেখিয়ে দিলাম যেন বুঝতে সহজ হয়। এরপর হাতে নিলাম কিছু সবুজ রং আর কিছু লাল রং। মাথায় ছিল পরিষ্কার একটা কনসেপ্ট, চারপাশে সবুজ গাছ থাকবে, মাঝখানে থাকবে একটা পুকুর, যেটা ফিলিস্তিনের মানচিত্র আদলে হবে এবং রক্তাক্ত হবে। আসলে এর মাধ্যমে আমি একটা বার্তা পৌঁছাতে চেয়েছি, চারদিকে মানুষ সুখে শান্তিতে আছে, আর ফিলিস্তিনে এখন প্রচণ্ড রক্তাক্ত এবং নির্যাতিত। এবার যখন কাজ শুরু করলাম, দুঃখজনকভাবে ক্যামেরাটা চালু করতে ভুলে গিয়েছিলাম। আরেকটা বিরক্তকর বিষয় হলো, ক্যামেরা ঠিকমতো সেট আপ না করেই ভিডিও অন করে ফেলেছিলাম, ফলে কখনো আলো বেশি দেখাচ্ছে, কখনো কম। যাই হোক, কাজ চালিয়ে গেলাম। কোনো রেফারেন্স ছাড়াই ছবি আঁকছিলাম, তাই কেমন হবে সেটা মাথায় ছিল না। আমি তো জানি রেফারেন্স ছাড়া ছবি আঁকলে সুন্দর হয় না, আমার ক্ষেত্রে অন্তত না, বাকিদের হয়তো হয়। এরপর সবুজ জায়গায় ঘাসে ডিটেলস দিতে শুরু করলাম। হাতে নিলাম একটা লাইনার ব্রাশ, ঠিক করলাম প্রথমে গাঢ় দিয়েই শুরু করব, তারপর একটু হালকা, তারপর আরও হালকা, এভাবে কয়েক লেয়ার দিব। কিন্তু বড়ই বিপদ, বহুদিন পর ছবি আঁকতে এসে একেবারে ভুলেই গিয়েছিলাম ঘাস কীভাবে আঁকতে হয়। ঘাস যে কীভাবে আঁকতে হয় সেটা যে ভুলে গেছি তা না, বরং সঠিকভাবে আঁকতে পারছিলাম না। তখন মাথায় এমন খারাপ হলো যে বিরক্ত হয়ে ছবিটা এখানেই রেখে দিলাম, আর সামনে এগোনোর কথা ভাবতেই পারছিলাম না। ভাবলাম পরে কখনো এই ছবিটাকে রিমুভ করে আবার সুন্দর করে আঁকবো। আর যেহেতু কষ্ট করে এই ছবিটা এঁকেছি আর একটা বার্তা পৌঁছাতে চেয়েছি, তাই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর শেষে একটা ছবি দেখতে পারবেন, সেটাই ছিল আমার মূল উদ্দেশ্য আজকে আঁকার। আমি আমার আঁকার ছবিটাকে কনভার্ট করে ঠিক যেরকম চেয়েছিলাম সেরকম বানিয়েছি এআই দিয়ে। যদি আফসোস থেকে গেল, ছবিটা একেবারে মন মতো হয়নি। যাই হোক, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন, আর নিজের খেয়াল রাখতে মোটেও ভুলবেন না। আর হ্যাঁ, আমাদের অনলাইন ক্যালিগ্রাফি কোর্স চালু হচ্ছে 12 সেপ্টেম্বর থেকে। যারা করতে চান দ্রুত রেজিস্ট্রেশন করে ফেলুন, এমন সুবর্ণ সুযোগ হয়তো আর কখনো পাবেন না, তাই হাতছাড়া করবেন না। এখনই আমাদের সাথে যোগাযোগ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।